যত কর্মী আছে প্রস্রাব কইরা দিলে নাকি সব ভাইসে যাবে এই অন্য অন্য। আপনাকে বিনীত অনুরোধ করি, গত 16 বছর আপনার প্রস্রাব করতে নিষেধ করছে কেডা? অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা, বিএনপির কয়েকজন সংসদ সদস্য ও মন্ত্রীর বিরুদ্ধে হাদি হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ তুলেছেন শরীফ ওসমান বিন হাদির ভাই। একই সঙ্গে তিনি দাবি করেছেন হাদিকে ঢাকা ৮ আসন থেকে সরিয়ে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হয়েছিল এবং এর পেছনে জামাত আমিরের এক পিএস ভূমিকা রেখেছেন। নিজের ফেসবুক পোস্টে হাদির ভাই আরও অভিযোগ করেন হত্যাকাণ্ডটিকে ঘিরে রাজনৈতিক মহলের বিভিন্ন পর্যায় থেকে চাপ সৃষ্টি করা হয়েছে। তার দাবি, এই ঘটনার সুষ্ঠু বিচার না হলে ভবিষ্যতে আরও বড় ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হতে পারে। এর মধ্যেই নতুন আলোচনার জন্ম দিয়েছে ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির একটি মন্তব্য। তিনি দাবি করেছেন, বাংলাদেশে সংঘটিত একটি বড় হত্যাকাণ্ডের পেছনে কারা রয়েছে তা তিনি জানেন, তবে কোনো ব্যক্তি বা পক্ষের নাম প্রকাশ করেননি। বাংলাদেশ থেকে একটা বড় খুনিকে এসটিএফ অ্যারেস্ট করেছিল, জেনে রাখুন, যা নিয়ে বাংলাদেশে অনেক রেভলিউশন হয়েছিল। তারপরে তারা মেঘালয় দিয়ে বাংলায় চলে আসে। বাংলায় যখন চলে আসে তখন আমাদের এসটিএফ তাকে ধরে, এটা তাদের ক্রেডিট। তারপরে হোম মিনিস্টার নিজে আমাকে ফোন করে বলছেন, এতদিন তো কই আমি বলিনি, মুখ করিনি, আজকে অত্যাচারের শেষ সীমায় গেছেন বলে। কারণ এটা জানে, আমি এখনো নামটা বলছি না ভদ্রতা করে, বাংলাদেশের লোক উত্তাল হয়ে যাবে, আমি সেটা চাই না, আমি দেশকে ভালোবাসি। হাদির ভাইয়ের এসব অভিযোগ এবং মমতা ব্যানার্জির মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের কোনো প্রতিক্রিয়া এখনও প্রকাশ্যে আসেনি এবং দাবিগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি।